রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি চিকেন আর সাথে ফ্রাইড রাইসের দারুণ একটি কম্বিনেশনের রেসিপি শেয়ার করব। এর উপকরণগুলো সবই আমাদের ঘরেই থাকে, খুবই মজার খেতে। ঘরেই এভাবে বানিয়ে নিলে রেস্টুরেন্টে আর যেতে হবে না। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব, 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, সেই সাথে একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। এখন এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা, 1/4 চা চামচ বা খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিই, 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন সবকিছুকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। চিকেনটা মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে, এটাকে এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিব। চিকেনটাকে ভাজার জন্য প্যানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন এখানে দিয়ে দিব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুবই মজার এই দুইটা আইটেমের কম্বিনেশনটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারেন। একটা পাশ যখন হয়ে যাবে এরপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিব। চিকেনটা পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তেল ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এরপর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম। চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচ পানি দিয়ে এখন এটাকে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাফ চা চামচ সয়া সস আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিব। চিকেনগুলোকে সসের সাথে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। স্পাইসি চিকেনটা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিব। চুলায় অন্য একটি প্যানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলোকে একটা সাইড করে নিয়ে এখানে 2টা ডিম দিয়ে দিব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। এখন এখানে 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। এরপর এখানে হাফ কাপের থেকে কিছুটা বেশি আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু হাই রেখে ভালো করে সবকিছুকে নেড়েচেড়ে ভেজে নেব। এখন এখানে আমি 3 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর চালগুলোকে 80 থেকে 90% মতো সেদ্ধ করে নিতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি ব্যবহার করছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 চামচ গোলমরিচ গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে। সবকিছুকে এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। রাইসটাকে কিন্তু একদম পারফেক্টলি ভাজা ভাজা করে নিতে হবে। ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে। ফ্রাইড রাইস আর চিকেনটাকে রাইস বলের মতো করে আমি এভাবে সার্ভ করে নিয়েছি। স্পাইসি ফ্রাইড চিকেন আর রাইসটাকে আমি এইভাবে সার্ভ করে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আর এরকম অনেক নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।